আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো এই যে আমি বাসা থেকে বের হলাম। তা আমি আজকে যাব হলো পুরান ঢাকায়। পুরান ঢাকায় যাব, তো আমি গাড়ি দিয়ে যাব না, আজকে আমি যাব হলো নদীপথে, মানে নৌকা দিয়ে পার হয়ে যাব। হাঁটার পথে আসলে চোখে পড়লো বাচ্চারা খেলতেছে, তো আমি আসলে দেখে দাঁড়িয়ে দেখতেছি কি গো, এটা কিন্তু কোনো খোলা মাঠ না, ওরা ব্রিজের নিচে মাঠ বানিয়ে খেলতেছে। তো আসলে কি করবে, ওদের তো আসলে খেলার কোনো মাঠ নাই। এত মানুষ এত রকমের উন্নতি করে, কিন্তু বাচ্চাদের জন্য আসলে একটা মাঠের যে কতটা প্রয়োজন ওদের মানসিক বিকাশের জন্য, ওদের খেলাধুলার জন্য, তো এটা আসলে কেউ চিন্তা করে না। নৌকায় ওঠার জন্য এই যে আমি চলে আসলাম নদীর পাড়ে, নৌকা পার হব। তো দেখেন এই যে সারি সারি নৌকা, আসলে দেখতে যে কিরকম ভালো লাগতেছে। গ্রাম বাংলার সৌন্দর্যের একটা অংশ হলো এটা, যদিও এটা গ্রাম না, ঢাকা শহর, তারপরও নদীর পাড়ে আসলে না মনটা ঠান্ডা হয়ে যায়, এত শান্ত হয়ে যায়। মানে আসলে আপনি 10-15 মিনিট এখানে দাঁড়ালে দেখবেন আপনার মন মানসিকতা কতটা চেঞ্জ হয়ে গেছে, এত ভালো লাগে। তো দেখি সামনের দিকে যাই। তো এই যে আমি আসলে এখান থেকে নবাবের গম্বুজটা দেখতে পাচ্ছি, তো দেখে আমি আবার একটু রেকর্ড করলাম। আমি যাব সেখানে গিয়েও দেখবো, আপনাদের অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। নববাড়ি যেহেতু এখানে আসছি, তো নববাড়িতে অবশ্যই যাব। তো আমার কাছে খুব ভালো, আমি আরো কয়েকবারও এসেছি, তো আজকে অবশ্যই আমি যাব, আপনারা আমার সাথে থাকেন। নৌকার তীরে ভিড়তেই এখানে দেখি যে সনাতন ধর্মের একটা উৎসব হচ্ছে। তা আমরা নৌকাতে, আমাদের যে নৌকায় আসছি, আমরা আসলে ওই নৌকায় রিজার্ভ আসছি, যে নৌকা চলে যাচ্ছে আমাদের নামিয়ে দিয়ে। তা আমার সাথে আমার আরো কয়েকজন ফ্রেন্ড ছিল, মানে বান্ধবী ছিল, তো ওরা আসলে ক্যামেরা আসতে চাচ্ছে না। তো ভাবলাম যে যেহেতু বের হয়েছি, ওদের বলে, তো ওরা বলল ঠিক আছে বের হই, তো একসাথে বের হলাম আর কি। তো চলে আসলাম এই যে নববাড়ির সামনে, আপনার আসান মঞ্জিলে বলে এটাকে, তো ওটার গেটের সামনে আমি চলে আসছি। আসলে জায়গাগুলি যতবারই দেখি ততবারই ভালো লাগে। পুরানো নিদর্শন এমনই যে আপনি যত দেখবেন আপনার মন ভরবে না। তো এই যে আমি বাইরে বাইরে আছি এখনো। তো এই তো আমরা ভিতরে ঢুকে গেছি। তো ঢুকার পরে আমি আমরা সামনের দিকে যাচ্ছিলাম। আশেপাশে আমি কিছু কিছু জিনিস কেবল রেকর্ড করছি। তো রেকর্ড করার পরে যখন একটু সামনে আগে বাড়তে থাকলাম, তখন একটা, মানে ওনাদের যে লোক থাকে উনি বলতেছে যে না, ভিডিও করা যাবে না। মানে আমার হাতে সেলফি স্টিক ছিল, তারপর মোবাইল ছিল, দেখে উনি হয়তো ভাবছে যে না কোনো ইউটিউবার কিংবা কোনো এ থেকে আসছে, তো উনি আমাকে দেয়নি রেকর্ড করতে। তো আমি ভাবলাম যখন দেখাতে পারবো না, বের হয়ে যায়। তো আমি আসলে বের হয়ে গেছি পরে। তো বাইরে থেকে আসলে আমি তাও কিছু কিছু রেকর্ড করছি, আমার কাছে ভালো লাগতেছে। জায়গাটা পুরো সবুজ, মানে
মানে খুব ভালো লাগতেছে সবুজে ঘেরা মহলটা দেখে। তো এই পাশটা আসলে হলো আপনার নববাড়ির ডান পাশের অংশটা। তা আসলে দেখেন, আপনি চিন্তা করেন তারা নেই, কত আগে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে তাদের যে বাড়ি ঘর সবকিছু আমাদের কাছে স্মৃতি হিসেবে আছে। তো আসলে মানুষের এটা বোঝা উচিত, মানুষের যে অহংকার গাম্ভীর্য যে আজকে আমার এত আছে অত আছে, তো এগুলো আসলে ওনাদের দেখলে আমরা অনেক কিছু শিখতে পারি। ওনাদের এই বাড়িঘরে পুরানো স্মৃতিগুলি দেখলে আসলে অনেক কিছু শিখতে পারি যে মানুষের দুনিয়াতে আসলে কিছুই না। আপনি আজকে দুনিয়া থেকে চলে যান, কাল আপনার বাড়িঘর সবকিছু স্মৃতি হয়ে যাবে, অন্যের হয়ে যাবে। তো দেখেন কার বাড়িঘর আজকে কে আসতেছে কে দেখতেছে, মানে যেখানে আগে একটা কুকুর ওইখানে ঢুকতে পারতো না, একটা নবাব বাড়ি ছিল, সেখানে আজকে কত অচেনা মানুষ, কত নানান ধরনের মানুষ নানান জায়গা থেকে আসতেছে, নানান দেশ থেকে আসতেছে। তো এটাই হলো আসলে মানুষের জীবন। মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই তার থাকে, আসলে নিজের বলে কোনো কিছুই নেই, এসব দেখলে আসলে মনে হয়। তো তাদের বাড়িঘর দেখেন আজকে শ্মশানের মতো হয়ে আছে, মানে পরিত্যক্ত অবস্থায় আছে। মানে এমন একটা অবস্থা যে আসলে যেখানে কড়া পাহারাদার ছিল সেখানে আজকে কোনো কিছুই নেই, কোনো পাহারাদার নাই, কিছু নাই। তো আমি সব দেখে আসলে বারবার চিন্তা করতেছি যে আসলে এই সম্পত্তির জন্য আসলে ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়। এখন আমরা কিছুদিন আগেও দেখেছিলাম সম্পত্তির জন্য নিজের ভাইয়ের ছেলে চাচার চোখ উঠে ফেলছিল, এটা হয়তো আপনারা সবাই দেখেছেন। তো দেখেন, সম্পদ কিন্তু আপনি রেখে যাবেন, কার জন্য রেখে যাবেন? এই যে এখানে যে নবাবরা ছিল, তারা তো এই সম্পত্তির মালিক, আজকে কি তারা আসার কোনো অবস্থা আছে? তো এইটাই আসলে মানুষের বোঝা উচিত যে আসলে নিজের বলে দুনিয়াতে আল্লাহ পাক আমার যে পৃথিবীতে আমি থাকবো এটা আমার থেকে যাবে এরকম তো কোনো কিছু নেই, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, আমি এইসব দেখে আসলে বারবার ভাবতেছি যে সম্পত্তি না থাকাটাই ভালো, কোনো হিসাবও থাকবে না, কোনো শত্রুতাও থাকবে না। কিন্তু আসলে বেঁচে থাকার জন্য তারপরে কিছু প্রয়োজন। আপনি বেঁচে থাকতে হলে আপনার কোনো কিছু একটা বাসস্থান দরকার, একটা বাড়ির দরকার, আর না থাকলে নাই। আমি মনে করি, মানে আমার মতে আর কি, আমি জানি না আপনারা কে কি মনে করেন। আমি মনে করি না থাকাটাই বেটার। কয়দিন থাকবো দুনিয়াতে? তো এই যে অবস্থা, আমি আসলে এটা যতবারই দেখতেছি বারবার মনে করতেছি যে আসলে যারা অগাধ সম্পদের পেছনে দৌড়াচ্ছে, সময় নষ্ট করছে, যারা সম্পদের জন্য আত্মীয় স্বজন ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করছে, তারা আসলে কিভাবে মানে এইসব সম্পত্তি কি তারা নিয়ে যেতে পারবে বলেন? কেউ নিয়ে যেতে পারবে না। আপনি আপনার ওই একটু সাদা কাপড় আর মাটি ছাড়ার কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। এটা যদি আমরা প্রত্যেকটা মানুষ বিবেক থেকে চিন্তা করি তাহলে কিন্তু সম্পদ, হ্যাঁ আপনার থাকতেই পারে, আল্লাহ পাক সম্পদ দেওয়ার মালিক, নেওয়ার মালিক। তো সম্পত্তি আপনার থাকতে পারে, কিন্তু সম্পদের জন্য আসলে কেউ কাউকে দূরে সরিয়ে দেওয়া, সম্পর্ক নষ্ট করা, এগুলি আসলে আহসান মঞ্জিল নবাব বাড়ি বিভিন্ন জায়গায় আমরা দেখলেই বুঝতে পারি সম্পদ কিন্তু কারোর জন্য চিরস্থায়ী না। আমরা মানুষ কিন্তু একটা বট বৃক্ষের হায়াতও পাই না। আপনি দেখেন অনেক জায়গায় গেলে দেখতে পারবেন যে একটা গাছ শত শত বছর ধরে বেঁচে থাকে, বেঁচে আছে এখনো, কিন্তু মানুষ ততদিনও বাঁচে না। কিন্তু আমরা মানুষ কিন্তু ওই প্রকৃতি থেকে বেশি হিংস্র হয়ে যায় যখন। নববাড়ি থেকে বের হয়ে আমি এখন পাটুয়াটুলি হয়ে শাঁখারীপট্টির দিকে যাচ্ছি। আমি শাঁখারীপট্টি আসলাম, তো এখানে শাঁখারীপট্টির একটা সনাতন ধর্মের মন্দির দেখতে পাচ্ছি। আসলে শাঁখারীপট্টি বলেন তাঁতীবাজার বলেন, এখানে বেশিরভাগ সনাতন ধর্মের মানুষই থাকে ঢাকায় এই জায়গাটাতে। তো এই যে আমি দেখতে পাচ্ছি ওনাদের হয়তো কোনো পূজা বা কোনো কারণে এখানে আসছে, আমি আসলে দূর থেকে দেখছি। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি না 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 না। ওই শাঁখারীপট্টি এখানে কিন্তু আপনারা অনেক কিছু পাবেন, মানে সনাতন ধর্মের যারা। তো এখানে আসলে মুসলমানদের হিন্দুদের সাথে সাথে কিন্তু মুসলিমরাও থাকে, অনেক মুসলিমরা থাকে, মুসলিমের সংখ্যা একটু কম, হিন্দুরাই বেশিরভাগ থাকে। তো আসলে ভালোই লাগে, তারা কিন্তু মিলেমিশে থাকতেছে, যে যা ধর্ম পালন করতেছে থাকতেছে। তো এখানে কিন্তু আপনারা সনাতন ধর্মের যারা আছেন ঢাকার বাইরে বা অন্যান্য জায়গার,
আপনারা এখানে এই শাঁখারীপুটের এখানে কিন্তু সমস্ত কিছু পাবেন, মানে একদম আপনাদের সনাতন ধর্মের যে বিয়ে হয়, বিয়ের উৎসবের জিনিসপত্র থেকে শুরু করে পূজার জিনিসপত্র বলেন, মানে এভরিথিং সবকিছু। শাঁখারীপট্টি থেকে বেরো আমি পাটুয়াটুলি এসে এখন পাটুয়াটুলি থেকে আমি সদরঘাটের দিকে যাচ্ছি। তো এইখানে আপনারা এই মাইক থেকে শুরু করে আসলে পাটুয়াটুলির এদিক থেকে আপনি সদরঘাটে এমন কিছু নাই যে পাবেন না, মানে পার্টস বিশেষ করে সমস্ত যান্ত্রিক যত পার্টস আছে আপনারা এখানে পাবেন। ঘড়ি, তারপর আপনার চশমা, সমস্ত কিছু আপনারা অনেক সময় পাওয়ার চশমাগুলো বেশিরভাগ কিন্তু এখান থেকে বানানো হয়। তো এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে যে ডেকোরেটরের বিভিন্ন বড় বড় মাইক যে আমরা ব্যবহার করে থাকি সেই মাইকগুলি। তো এখান থেকেই আপনার মাইক, তারপর আবার স্পিকার, আপনার বড় বড় স্পিকারের যে পার্টস গুলো সেটাও কিন্তু এখানে পাওয়া যায়। তো এটা বড় একটা পার্টসের মানে যান্ত্রিক মার্কেট বলতে পারেন এটাকে। যত প্রকার যান্ত্রিক পার্টস থেকে শুরু করে যত কিছু আছে এখানে আপনারা পাবেন। মার্কেটগুলি থেকে বের হয়ে আমি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসছি। তো এখানে অনেক আর্মি দেখতেছি, যে আপনার বিপিনুরের ওই ঘটনার ধরে যে ঢাকা শহরে একটা উত্তাল অবস্থা, এই জন্য এখানে নিরাপত্তার জন্য দেখলাম অনেকগুলি আর্মি। তো আমি সামনের দিকে এগোচ্ছি। তো হাঁটতে হাঁটতে আমরা ভিক্টোরিয়া পার্কের ভিতরে ঢুকেছি। তো গত বছর এসেছিলাম, তখন আন্দোলন চলতেছিল চারদিকে, জগন্নাথের এখানে প্রচুর ভিড় ছিল। তারপরে আপনার এই যে পার্কের মধ্যেও ছাত্রছাত্রীদের একটা সমাবেশ ছিল। তো তার মধ্যে আর বের হওয়া হয়নি। তো আজকে ভাবলাম এখানে যখন আসছি তো পার্কটা একটু দেখে যাই। তো এখন আসলে আগের মতো নাই, শান্ত পরিবেশ, যে যার মতো বসে আছে, বিশ্রাম নিচ্ছে কেউ। আসলে এই জায়গাটা পুরান ঢাকার এই জগন্নাথের এই পাশের এই জায়গাটা যে কতটা শান্তির জায়গা, চারিদিকের কোলাহলের পর মানুষ এখানে এসে একটু বিশ্রাম নেয়, বসে। তো আমরা ভাবলাম তাহলে একটু আসি। তো এই যে ভালোই লাগতেছে, চারিদিকটা অনেক শান্ত পরিবেশ। তো কতক্ষণ ভিক্টোরিয়া ঘুরে এখন আমরা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। মোটামুটি ভালোই ঘোরাফেরা করলাম। তো এই যে এখন আমি বের হয়ে যাব, আর এখানে দেখেন কিছু ফুল বিক্রি করছে, নানান হকাররা এখানে এক একজন এক একটা বিক্রি করছে। তো এই যে আমি বের হয়ে যাচ্ছি।
যেতে যেতে এখানে আরো একটা মন্দির চোখের সামনে পড়লো। তো এই যে মন্দিরটা দেখেন, এটা হলো আপনার কোর্ট কাছারি, যে ম্যাজিস্ট্রেট কোর্ট ওটার পাশেই। তো এখানে কিন্তু ওটার পাশে আবার আছে আপনার ন্যাশনাল হসপিটাল। আপনারা যারা গান বাজনা করেন তারাই জায়গাটা খুব ভালো করে চিনেন, কারণ এখানে সমস্ত বাদ্যযন্ত্র পাওয়া যায়। এই যে গিটার থেকে শুরু করে ঢোল, তবলা, একদম মনে করেন যত যান্ত্রিক সঙ্গীতে ব্যবহার করা হয় সবকিছু কিন্তু এখানে পাওয়া যায়। যে দেখেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই যে সামনেও আরেকটা দোকান আছে, এই যে গিটার এখানে, এই যে দেখেন। তো এখানে আসলে আপনারা যারা গান বাজনা করেন তারা কিন্তু এখানে আসলে হারমোনিয়াম, তারপরে যে ঢোল, তবলা সমস্ত কিছু যা মনে করেন সঙ্গীতের সবকিছুই পাবেন। তো এই যে আমি সামনের দিকে যাচ্ছি। অনেক সুন্দর লাগছে মার্কেটটা দেখতে, মানে খুবই ভালো লাগতেছে, চারিদিকে খুব সুন্দর করে সাজিয়ে রাখছে। সামনে আসতে এই যে আর একটা মন্দির চোখে পড়ে গেল। এই যে আমি ভাবলাম একটু রেকর্ড করি, আপনাদের দেখাই। এই যে আরো একটা মন্দির। তো এরকম অনেক মন্দিরে দেখলাম। তো এই যে সামনের দিকে আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমরা এখন তাঁতিবাজারের মোচড়ের ওদিকে যাব। ওখান থেকে ইংলিশ রোড, যেটা ইংলিশ রোড দিয়ে বের হবো। তো ওটা আমার সাথে ওরা বলতেছে যে রিক্সা যাবে না, দোতলা বাসে যাবে। তো আমরা তো বাইতুল মোকাররম যাব, ওখানে আমাদের টুকটাক কিছু কেনাকাটা আছে। তো ভাবতেছি তাহলে ঠিক আছে, ওখান থেকে বের হয়ে আমরা দোতলা বাসেই উঠবো। এই যে দোতলা বাসে উঠতেছি, দেখি সিট পাওয়া যায় কিনা। তো এই যে আমি উপরের দিকে উঠতেছি, ওদের বলতেছি আমার সাথে আসার জন্য। এই যে উঠলাম। ডান দিকে রোডটা যে ওইদিকে আপনারা, এটা হলো নবপুরের রোড।
বাইতুল মোকাররম গিয়ে কি দেখলাম কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ব্লগে। সে পর্যন্ত অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।